স্টুডেন্ট, আমি আরিফ ফজল খান। জয় হিন্দ অ্যান্ড ওয়েলকাম টু স্টাডি উইথ খান স্যার ইউটিউব চ্যানেল। তোমরা ক্লাস 8-এতে শুধুমাত্র একটা বিজ্ঞান বই পড়েছ, বিজ্ঞান ও পরিবেশ। এখানে ক্লাস 9-এ ওঠার পরেই তোমরা দেখেছো যে দুটা বই আলাদা হয়ে গেছে, একটা প্রকৃতি বিজ্ঞান বা ভৌত বিজ্ঞান আর একটা জীবন বিজ্ঞান। তোমাদের প্রকৃতি বিজ্ঞান যে বিষয়টা রয়েছে সেটা নিয়ে আমি আলোচনা করব। সেই প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পড়াবো এবং চ্যাপ্টারের শেষে যত কোশ্চেন রয়েছে সেগুলো সব করাবো, বা চ্যাপ্টারের শেষে যত গাণিতিক প্রবলেম রয়েছে সেগুলোও করাবো এবং কনসেপ্টের সাথে পড়বো আমরা। ফিজিক্স হলো কনসেপ্ট, কনসেপ্ট না বুঝলে তোমরা ফিজিক্স বুঝতে পারবে না। এখন হয়তো পড়ে মুখস্থ করে নেবে, কিন্তু পরবর্তীকালে তোমাদের অসুবিধা হবে বুঝতে। সেই জন্য ফিজিক্স আমরা কনসেপ্টের সাথে পড়বো এবং তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা আমার সাথে থাকো, কোনো অসুবিধা হবে না। সমস্ত জিনিস আশা করি বুঝতে পারবে এবং খুব ধীরে ধীরে পড়াবো আমি কনসেপ্টের সাথে। তাহলে আজকে আমরা প্রথম চ্যাপ্টার, ভৌতবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার পরিমাপ নিয়ে আলোচনা করব। পরিমাপ নিয়ে আলোচনা করার আগে কিছু সাধারণ জিনিস আমরা জানি। যেমন আমার ভয় পেয়েছে, যদি আমি বলি যে আমার ভয় পেয়েছে, কিন্তু কতটা ভয় পেয়েছে সেটা আমরা মেজার করতে পারবো না, বা মেজার করি না, মেজার করা যাবেই না, ওইটা পরিমাপ করতে পারবো না যে কতটা আমার ভয় পেয়েছে। বা আমি বললাম একজন ব্যক্তি সে কতটা সৎ, সে সৎ, কিন্তু কতটা সৎ সৎ সেটা আমরা বলতে পারবো না, কিন্তু সে সৎ, কিন্তু কতটা সৎ আমরা বলতে পারবো না। তাহলে যেমন ভয়, সততা, এই জিনিসগুলো আমরা মেজার করতে পারবো না। আবার কিছু জিনিস রয়েছে যেগুলো আমরা মেজার করি। যেমন আমি বললাম এই পেনটার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তাহলে আমরা পেনটার দৈর্ঘ্য মেজার করলাম, পেনের দৈর্ঘ্য মেজার করলাম যে 10 সেন্টিমিটার। তাহলে আমরা মেজার করতে পারলাম কি, পেনের দৈর্ঘ্য। বা বাজারে গিয়ে আলু কিনতে গেলাম, বললাম 1 কেজি আলু দেন আমাকে, তো আমরা আলু ভর পরিমাপ করলাম 1 কেজি। তাহলে এইখানে আমরা ভৌত রাশি, তাহলে আমরা কার পরিমাপ করলাম, রাশি। সে রাশিটা কি জিনিস সেটা একবার জেনে নিই। ভৌত রাশি, ভৌত রাশি প্রাকৃতিক বিষয় তাহলে কি লিখলাম, প্রাকৃতিক বিষয় যা পরিমাপ করা যায় তাকেই ভৌত রাশি বলে। প্রাকৃতিক বিষয় যা পরিমাপ করা যায় তাকেই ভৌত রাশি বলে। যেমন বললাম আমি মার্কেটে গিয়ে আলু কিনতে গিয়ে বললাম যে আমাকে 1 কেজি আলু দেন। এখানে আলু রাশি নয়, তার কারণ কি, আমরা আলুকে পরিমাপ করছি না। কি পরিমাপ করছি, 1 কেজি আলু, আলুর আমরা ভরকে পরিমাপ করছি। আলু হলো একটা পদার্থ, আলু হলো একটা পদার্থ, কিন্তু আলু রাশি নয়। আলুর আমরা ভরকে পরিমাপ করছি 1 কেজি, সেই জন্য ভর হলো একটা রাশি। আবার যেমন আমি বললাম যে একটা পেনের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, এখানে পেনটা রাশি নয়, আমরা পেনের দৈর্ঘ্য পরিমাপ করেছি, সেই জন্য দৈর্ঘ্য হলো রাশি। আমরা তাহলে পেনের কি পরিমাপ করেছি, দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য হলো রাশি, কিন্তু পেন নয়। আশা করি তোমরা বুঝতে পারছো কি বলতে যাচ্ছি আমি। যা পরিমাপ করতে পারি তাহাই রাশি, প্রাকৃতিক বিষয় যা পরিমাপ করতে পারি তাহাই রাশি।
প্রাকৃতিক বিষয় আলু, আলু আলু 1 কেজি, তার মানে আলু আমি পরিমাপ করছি না, আলুর মধ্যে যে ভর রয়েছে সেটা পরিমাপ করছি, সেই জন্য ভর হলো রাশি, আলু কিন্তু নয়, আলু হলো একটা পদার্থ। পদার্থ সম্পর্কে তোমরা ক্লাস 8-এ পড়েছো। আশা করি বুঝতে পারলে। এরপরে দেখি যে রাশি কয় প্রকার এবং কি কি। রাশি 2 প্রকার। রাশি বা ভৌত রাশি 2 প্রকার। 2 প্রকার, একটা হলো স্কেলার রাশি, আরেকটা হলো ভেক্টর রাশি। এখন আমরা জানবো স্কেলার রাশি কাকে বলে। যে সমস্ত রাশির শুধুমাত্র মান আছে এবং কোনো অভিমুখ নেই তাদেরকে বলে স্কেলার রাশি। লিখে নিন, যেসব রাশির মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই তাকে স্কেলার রাশি বলে। যেসব রাশির মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই তাদের আমরা স্কেলার রাশি বলি। মান আছে অভিমুখ নেই, কেমন জিনিস এটা? যেমন আমি বললাম যে আলুর পেনের দৈর্ঘ্য, যে পেনের দৈর্ঘ্য বললাম 10 সেন্টিমিটার। পেনের দৈর্ঘ্য মেজার করার জন্য শুধুমাত্র 10 সেন্টিমিটার বললেই যথেষ্ট, এর জন্য কোনো অভিমুখ বলতে হয় না। যেমন এটা যদি পেন হয়, আমি এই পেনের দৈর্ঘ্যটা এই দিক থেকেও মাপলে 10 সেন্টিমিটার হবে, আর যদি এই দিক থেকে মাপি এটাও 10 সেন্টিমিটার হবে। তো এটার ক্ষেত্রে আমার অভিমুখ বলার প্রয়োজন হয় না, শুধুমাত্র বললেই হলো যে পেনের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। বা যেমন আলুর ভর, যখন আলু পরিমাপ করি তখন আলুর ভর মাপার জন্য, যে ওর মধ্যে কতটা জড় পদার্থ রয়েছে সেটা মাপার জন্য আমরা বলি যে 1 কেজি আলু। তো ওই যে কেজি বললাম, 1 কেজি, 1 কেজি বললে যথেষ্ট, তার দ্বারাই বুঝতে পারা যায় যে আলুর ভর হলো 1 কেজি। এর জন্য কোনো অভিমুখ বলতে হয় না। হ্যাঁ, স্কেলার রাশি সম্পর্কে আরো কিছু কথা বলি। যেমন স্কেলার রাশির যে মান আছে সেইগুলোকে সাধারণ বীজগাণিতিক নিয়মে যোগ বা বিয়োগ করা যায়। যেমন আমি এখানে পরপর 2টা পেন রাখলাম, ধরো এইটার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, এটার হলো 5 সেন্টিমিটার। তো 2টা পেনের মোট দৈর্ঘ্য কত? 2টা পেনের যখন মোট দৈর্ঘ্য বলবে কত, তখন আমরা বলে দিতে পারবো অনায়াসে 10 + 5 হলো 15 সেন্টিমিটার। তো এর জন্য আমার অন্য কোনো নিয়ম লাগাতে হয়নি, শুধুমাত্র সাধারণ বীজগাণিতিক নিয়মেই যোগ করতে পারলাম। বা যদি বলে যে পেন দুটোর মধ্যে দৈর্ঘ্যের ডিফারেন্স কত, দৈর্ঘ্যের ডিফারেন্স বললে আমরা বলতে পারবো 10 সেন্টিমিটার মাইনাস 5 সেন্টিমিটার, তাহলে 5 সেন্টিমিটারের ডিফারেন্স দৈর্ঘ্যের, এটা আমরা বলতে পারবো। তাহলে স্কেলার রাশি, স্কেলার রাশি কাকে বললাম, কাকে বলে বললাম? স্কেলার রাশি হলো যেসব রাশির মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই তাদের বলি আমরা স্কেলার রাশি। স্কেলার রাশিকে শুধুমাত্র সাধারণ বীজগাণিতিক যোগ বা বিয়োগ, সাধারণ বীজগাণিতিক নিয়মে যোগ বা বিয়োগ করা যায়। তাহলে স্কেলার রাশি সম্পর্কে আমরা পড়লাম, আশা করি বুঝতে পেরেছো স্কেলার রাশি কি। এরপরে আসি ভেক্টর রাশি। ভেক্টর রাশি হলো যেসব রাশির মান ও অভিমুখ উভয়ই আছে। যেসব রাশির মান ও অভিমুখ
উভয়ই আছে তাদের বলা হয় ভেক্টর রাশি। যেসব রাশির মান ও অভিমুখ উভয়ই আছে তাদের বলা হয় ভেক্টর রাশি। আচ্ছা, স্কেলার রাশির উদাহরণ কি হবে তোমাকে বলো। স্কেলার রাশির উদাহরণ কি হবে? যেমন বললাম দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি, এগুলো হচ্ছে স্কেলার রাশি। আর যেসব রাশির অভিমুখ, মান এবং অভিমুখ উভয়ই আছে তাদের বলি ভেক্টর রাশি। তাহলে মান আছে, একটা তো মান সম্পর্কে জানলে তুমি কত মান। আর অভিমুখ আছে, অভিমুখটা কেমন জিনিস? যেমন এনটা মুছে দিচ্ছি। ধরো আমি বললাম কেউ মোটরসাইকেল নিয়ে কলকাতা যাচ্ছে, তাহলে অবশ্যই সে কলকাতা যাচ্ছে মোটরসাইকেল নিয়ে, তাহলে মোটরসাইকেলের একটা কিছু গতিবেগ রয়েছে। বা বললাম মোটরসাইকেলে করে 60 কিলোমিটার/আওয়ার বেগে কলকাতা যাচ্ছে, তাহলে 60 কিলোমিটার/আওয়ার বেগে কলকাতা যাচ্ছে। তো কলকাতা একটা নির্দিষ্ট জায়গা, একটা যে কোনো ডাইরেকশনে তাকে যেতে হবে। কলকাতা যাবে সে একটা নির্দিষ্ট ডাইরেকশনে, 60 কিলোমিটার/আওয়ার বেগে সে কলকাতা যাচ্ছে। তো 60 কিলোমিটার/আওয়ার বেগে কলকাতার দিকে যাচ্ছে সে, তাহলে এটা হচ্ছে তাকে একটা ডাইরেকশন ফলো করতে হচ্ছে কলকাতায় যেতে হলে। তাহলে যখন আমরা গতিবেগ বলবো বা বেগ বলবো, তার অবশ্যই একটা দিক বলতে হয় আমাকে, যে কোন দিকে যাচ্ছে সে। 60 কিলোমিটার বেগে তো দাঁড়িয়ে থাকতে পারবে না, 60 কিলোমিটার বেগে সে অবশ্যই একটা কোনো দিকে যাবে, যে কোনো একটা ডাইরেকশনে যাবে। 60 কিলোমিটার বেগ নিয়ে বাইকে করে কেউ দাঁড়িয়ে থাকতে পারবে কি? পারবে না। 60 কিলোমিটার বেগে তাকে একটা কোনো দিকে, কোনো একটা ডাইরেকশনে যেতে হবে। সেই জন্য এই যে সমস্ত রাশির মান এবং অভিমুখ থাকবে তাদেরকে বলবো আমরা ভেক্টর রাশি। যেমন বললাম বেগ, যেমন বললাম বেগ বা ত্বরণ, ভার বা ওজন, এইসব রাশিগুলো হচ্ছে ভেক্টর রাশি। তো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে ভেক্টর রাশি কাকে বলে। যেসব রাশির মান এবং অভিমুখ উভয়ই আছে তাদের আমরা ভেক্টর রাশি বলি। যেমন উদাহরণ হলো বেগ, ত্বরণ, ভার বা ওজন ইত্যাদি। এরপর ভেক্টর রাশিকে সাধারণ বীজগাণিতিক নিয়মে যোগ বা বিয়োগ করা যায় না। সাধারণ বীজগাণিতিক নিয়মে যোগ বা বিয়োগ করা যায় না। যেমন ধরি, আমি যদি বলি এইদিকে একজন 60 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে, আবার এইদিকে একজন 40 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে, যদি এদের দুজনের গতিবেগ বের করতে হয় আমাকে, তখন এই গতিবেগটা অবশ্যই 60 আর 40 100 কিলোমিটার/আওয়ার হবে না। এদের জন্য আমাকে রেজাল্টেন্ট গতিবেগ বের করতে হবে। রেজাল্টেন্ট, তার কারণ এদের দুজনের একটা করে ডাইরেকশন রয়েছে। ভেক্টর রাশির ক্ষেত্রে ভেক্টর অ্যালজেব্রা বা ভেক্টর বীজগণিত আমরা অ্যাপ্লাই করি। আবার এখানে একটা ভেক্টর রাশির জ্যামিতিক প্রকাশ কেমন করে করা যায়। যে কোনো ভেক্টর রাশির জ্যামিতিক প্রকাশ কেমন করে করব। ভেক্টর রাশির জ্যামিতিক প্রকাশ, ভেক্টর রাশিকে জ্যামিতিক প্রকাশ কি করে করব, জিওমেট্রিক এক্সপ্রেশন কেমন করে হয়। যেমন ধরো এবি একটা ভেক্টর, এটাকে জ্যামিতিক ভাবে প্রকাশ করার জন্য এবির উপর একটা ডাইরেকশন দেব, এবির উপরে একটা শুধু ডাইরেকশন লাগবে, এরকম অ্যারো চিহ্ন লাগবে, তাহলে পরে এবিটা যে একটা ভেক্টর কোয়ান্টিটি সেটা বুঝতে পারবো আমরা।
ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের পরে কাজে লাগবে। 11-12 রয়েছে, ম্যাথেতে রয়েছে না, ফিজিক্যাল সায়েন্সে তো রয়েছে, ওই জন্য বলে দিলাম একটু। হ্যাঁ, এরপরে এমন কিছু ব্যতিক্রম রয়েছে যাদের মান এবং অভিমুখ উভয়ই আছে কিন্তু তারা ভেক্টর রাশি নয়। যেমন তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রার মান আছে, কারেন্ট ইলেকট্রিসিটি, তার একটা মান আছে এবং সে একটা ডাইরেকশনে যায়। তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা এর মান আছে এবং অভিমুখ আছে। মান এবং অভিমুখ দুই আছে তড়িৎ প্রবাহ মাত্রা। তখন তড়িৎ প্রবাহ একটা মান নিয়ে চলে, তার একটা ভ্যালু থাকবে অবশ্যই, আর সে একটা নির্দিষ্ট ডাইরেকশনে যায়। কিন্তু তবুও তড়িৎ প্রবাহ মাত্রা হলো স্কেলার রাশি। তার কারণ কি? এই কোশ্চেনটা তোমাদের আসতে পারে যে মান এবং অভিমুখ দুই আছে কিন্তু স্কেলার রাশি, এমন একটি রাশির উদাহরণ দাও। সেটা উদাহরণ দিবে তোমরা তড়িৎ প্রবাহ মাত্রা, এর মানও আছে আবার অভিমুখ আছে, কিন্তু এটা ভেক্টর রাশি নয়, এটা হচ্ছে স্কেলার রাশি। তার কারণ হলো তড়িৎ প্রবাহ মাত্রাকে তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা সাধারণ বীজগাণিতিক নিয়মে যোগ বিয়োগ করতে পারি। এর যেহেতু তড়িৎ প্রবাহ মাত্রার সাধারণ বীজগাণিতিক নিয়মে যোগ বিয়োগ করে মান বের করতে পারি, সেই জন্য তড়িৎ প্রবাহ মাত্রা হলো একটি স্কেলার রাশি, এটি একটি ভেক্টর রাশি নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো রাশি কাকে বলে, ভৌত রাশি কাকে বলে, ভৌত রাশি কয় প্রকার এবং কি কি, স্কেলার রাশি ভেক্টর রাশি কাকে বলে, স্কেলার রাশি ভেক্টর রাশির মধ্যে ডেফিনেশন আলোচনা করলাম, এক্সাম্পল দিলাম। এবার স্কেলার রাশি ভেক্টর রাশির মধ্যে পার্থক্য বললে শুধুমাত্র ওইগুলাই লিখবে, যে স্কেলার রাশি কাকে বলে ডেফিনেশনটা লিখবে, যে রাশির মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই তাকে স্কেলার রাশি বলে, উদাহরণ দিবে দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি। ভেক্টর রাশি কাকে বলে, যেসব রাশির মান এবং অভিমুখ উভয়ই আছে তাদের বলা হয় ভেক্টর রাশি, যেমন বেগ, ত্বরণ, ওজন ইত্যাদি। স্কেলার রাশির ক্ষেত্রে লিখবে যে স্কেলার রাশিকে সাধারণ বীজগাণিতিক নিয়মে যোগ এবং বিয়োগ করা যায়, কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে সাধারণ বীজগাণিতিক নিয়মে যোগ বিয়োগ করা যায় না, ভেক্টর বীজগাণিতিক নিয়মে যোগ বিয়োগ করা যায়। আশা করি বুঝতে পেরেছো, তোমাদের ব্যাপারটা সহজ হয়ে গেছে আশা করি। আর পড়ার পরে যে আমি যে বললাম আজকে, যে আমি একটা কনসেপ্ট দিলাম যে রাশিটা কি জিনিস, রাশি কাকে বলবো আমরা, ভৌত রাশি কাকে বলবো, সেই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। স্কেলার রাশি ভেক্টর রাশিও বুঝতে পেরেছো আশা করি। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর তোমরা যদি আরো ভালো ভালো ভিডিও পেতে চাও, প্রত্যেকটা ক্লাসই আমি করাবো, কিন্তু তোমরা কোন ক্লাসটা আগে পেতে চাচ্ছ সেটা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের জন্য অবশ্যই সেই ক্লাসটা আগে নিয়ে আসবো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, বাই বাই।